কি হলো তোর? আজকের ভিডিওটা আরম্ভ করছি সকালবেলা থেকে। চান করে নিয়েছি, চান করে নিয়ে ঠাকুরকে জল দিয়ে নিয়েছি। একটুখানি কাজ আছে, কলকাতার দিকে যাব। তারপরেই, কেননা আজকের থেকে ঝড় উঠবে শুনতে পাচ্ছি। চলো প্রথমেই বলি, তোমরা ভালো থেকো এবং সবাইকে ভালো রেখো, আর এই ভিডিও শেষ পর্যন্ত দেখবে। আর যদি ঝড়ের মধ্যে কিছু হয় বা কেমন কি হচ্ছে না হচ্ছে, সব কিছু এই ভিডিওর মধ্যে থাকবে, লাস্ট পর্যন্ত দেখতে থাকবে। চলো, আজকে তোমাদের একটা নতুন জিনিস দেখাই। আমিও দেখলাম আর তোমাদেরকেও শেয়ার করছি। এই দেখো, এটা বর্ধমান রোড। ভাবছো কী দেখাচ্ছে রে কাকা? এই দেখ, দেখতে পাচ্ছ একটা ইয়ার পুতুল, খাওয়া দাওয়া পুতুল, অনবরত ডানাত নেড়েই যাচ্ছে, ট্রাফিকের কাজ করে যাচ্ছে। আর একদিকে ওয়েলকাম লেখা রয়েছে, যেহেতু পেট্রোল পাম্প সেই কারণে ওয়েলকাম দেখানো রয়েছে। এই সবে বাড়িতে আসলাম কলকাতা থেকে, এসে তোমাদেরকে দেখাই চলো। আমিও দেখে অবাক, আর তাড়াহুড়ো করে বাড়িতে এসেছি, এসে খাওয়া দাওয়া করে তারপর আবার ভিডিওটা কন্টিনিউয়াস করছি। তা সন্ধে না বিকেল সেটা বুঝতে পারবে না তোমরা, এমন ওয়েদারটা হয়ে রয়েছে। আর প্রচণ্ড পরিমাণে ঝোড়ো হাওয়া বয়ে বেড়াচ্ছে। জানি না কখন ঝড়টা উঠবে। আমরা তো আয়লা, আমফান সবই দেখেছি, কিন্তু রেমাল এই ঝড়টা কেমন ধরনের বা কী ধরনের হবে সেটা জানা যায়নি এখনও পর্যন্ত। তা দেখবো, চলো সঙ্গে থাকো। এখন বাজে 4:30, তাতেই আকাশ পুরো অন্ধকার হয়ে এসেছে। চারদিক দিয়ে মেঘ ঘিরে ধরছে আকাশকে, আর এইদিকে ঝোড়ো হাওয়া বয়ে বেড়াচ্ছে। আজ রাত্রির থেকেই নাকি শুরু হবে রেমাল। যে ঝড় আসার কথা আছে সেইটাই, জানি না কি হবে। কালকের আর ভিডিওটা কন্টিনিউয়াস করতে পারিনি, রাত্রিবেলা থেকেই ঝড় আর বৃষ্টি ক্রমশ হয়ে যাচ্ছিল। যেহেতু আমার শরীরটা খুব খারাপ, সেই কারণে আর রাত্রিবেলা ভিডিও করতে পারিনি। আর ভিডিও করে কি দেখাবো অন্ধকারের মধ্যে, সেই জন্যেই আর করে উঠতে পারিনি। আজকে সকালবেলা চান ফান করে নিয়েছি। প্রচণ্ড পরিমাণে বৃষ্টি তো হচ্ছেই, আর মাঝে মাঝে দমকা দমকা হাওয়া দিচ্ছে। চলো আজকের কি পরিস্থিতি সেটা তোমাদের দেখাবো। আমাদের বাড়িটা বেশ উঁচুতে, সেই কারণে বৃষ্টি বাদলার দিনে খুব একটা অসুবিধা হয় না। আর রাস্তাঘাট সিমেন্টেড, কিন্তু জল পাস হয়ে যায়, ড্রেন আছে তো সেই কারণে। আর এখানে ঠিক বোঝা যায় না, তার সত্ত্বেও বৃষ্টি হয়ে যাচ্ছে অনবরত। যে আর কিছু কিছু জায়গায় আমাদের এলাকার পাশে, পার্শ্ববর্তী জায়গায় কিছু কিছু জায়গায় প্রচুর জল জমে রয়েছে সেই সব জায়গায়। আর আকাশ পুরো অন্ধকারে ঢেকে যাচ্ছে। আর এইদিকে গোপাল ঘরের মধ্যে ওর মা আটকে রেখে দিয়েছে তালা মেরে, কেননা বাইরে বেরিয়ে বৃষ্টিতে ভিজে যদি শরীর খারাপ হয়। আর এর মধ্যে আমার ছেলে নদীর ধারে গেছিলো, তোমাদের ভাই এবং সৈকত। হ্যাঁ, তা নদীতে গেছিলো। নদীতে কি অবস্থা, নদীর অবস্থা! হ্যাঁ, আমাদের এখান দিয়ে তো হুগলি নদী বয়ে গেছে, সেই নদী কি পরিস্থিতি সেটা তোমাদের দেখাচ্ছি। সেটা ও ভিডিও করে নিয়ে এসেছে, চলো। এটা হচ্ছে হুগলি নদী। কেউ দেখে বিশ্বাস করবে যে এটা নদী? নদীতে যদি এইরকম হয় তাহলে সমুদ্রে কি অবস্থা হচ্ছে। আমি খবরের চ্যানেলে দেখেছিলাম এবং দেখছি যে দীঘাতে এবং পুরীতে কি পরিস্থিতি হয়ে উঠছে। আর এখানে দেখো নদীর দৃশ্য একদম উতাল পুতাল করছে, আর আবার আরম্ভ হয়ে গেছে বৃষ্টি। নদীর এরকম দৃশ্য দেখে খুব ভয়ও লাগছে। আর আকাশটা দেখো পুরো কালো হয়ে এসেছে, বৃষ্টি হচ্ছে এবং ঝড়ও বয়ে বেড়াচ্ছে। হ্যাঁ, গাছগুলো যেন দুমড়ে মুচড়ে যাচ্ছে, এরকম অবস্থা। আর নদীর অবস্থা খুবই খারাপ, ভয় ভয়ের ব্যাপার। জানি না যারা নদীর ধারে আছে তাদের কি পরিস্থিতি হবে আর কি হতে পারে এই বিমাল ঝড়ের মধ্যে। সবাইকে সতর্কবার্তা আগে থেকেই সরকার জানিয়ে দিয়েছে। তার সত্ত্বেও নদীর ধারে আমার ছেলে গিয়ে এই ভিডিওগুলো করে এসেছে বলেই সেই জন্য দেখতে পাচ্ছি যে নদীর দৃশ্য এইরকম। অনেক জায়গায় যেখানে যেখানে সরকারি লাইন আছে সেখানে সেখানে সরকার থেকে পুরো ইলেকট্রিক অফ করে দিয়েছে, তারাও খুব দুশ্চিন্তার মধ্যে আছে। দেখতেই পেলে নদীর কি অবস্থা, দুর্গম, সত্যি ভয় ভয়ের ব্যাপার। জানি না কি হবে, বলতে গেলে ঝড়টা উঠলে বা ঝড় বয়ে যাওয়ার পরে কি পরিস্থিতি হবে সেটা জানি না।
তা এখন বাইরে কিছু অতিথি এসছে, সেই অতিথিগুলোকে দেখাচ্ছি আর তোমাদেরকেও বলছি, এই বৃষ্টি বাদলার দিনে না কোনো পশু যদি তোমার বাড়িতে যায় বা কুকুর বেড়াল যে কোনো হনুমান যাই কিছু যাক, তাদেরকে তাড়াবে না, তাদেরকে যাই পারো বাড়িতে যা খাবার থাকবে তাদের দিয়ে সাহায্য করবে। কেননা দেখো, আমরা রান্না করে বা আমরা দোকানে গিয়ে চেয়ে চুয়ে খেতে পারি, কিন্তু ওরা তো সেরকম না। আর এখন যেটা দেখাচ্ছি না তোমাদের, অবাক কাণ্ড ব্যাপার, আমাদের জল তোলা রয়েছে সেই সব জায়গায় হনুমান এসে কি করছে দেখবি, চলো। এরকম প্রায় এসে হনুমানরা এসে জল খায় এবং খাবার দিলে খাবার নিয়ে খেতে খেতে চলে যায়। সেই জন্যে এর আগেও ব্লগেও দেখানো রয়েছে, তার সত্ত্বেও এটা দেখাচ্ছি। বৃষ্টির মধ্যে ওরা কোথায় ছিল জানি না, তার সত্ত্বেও জল তেষ্টা পেয়েছে, সেই জন্য জল খেতে এসেছে। ওই জন্যই জল ঢাকা দেওয়া থাকে যাতে ওরা সরিয়ে খেতে পারে, সেই জন্যে আমিও ব্যবস্থা রাখি। আর তোমরাও এইরকমভাবেই সহযোগিতা করো। ওই কারণেই একটা রাবার ঢাকা দেওয়া থাকে, রাবারটা সরিয়ে ওরা জলটা খেয়ে চলে যায়। আর তারপরে আবার ঢাকা দিয়ে দিই, কেননা উপর থেকে ময়লা পড়লে, ময়লা জল খেলে ওদের শরীর ফরীর খারাপ হতে পারে, সেই কারণে। চলো, এদিকে একটা দুর্ঘটনা হয়ে গেছে, তোমাদের দেখাই। কি হলো তোর? হ্যাঁ, ওই জুতো পরে, ওই জুতো পরলে তো স্লিপ খাবি সিমেন্টের জায়গায়। কোমরে লেগেছে? হ্যাঁ, ব্যাস, কদিন আগে ঠ্যাং ভেঙেছে, এবার কোমর ভেঙেছে। যা, তোমরা দেখতেই পেলে ঘন্টা প্রচণ্ড পরিমাণে এত ছটপটে, সেই কারণে দৌড়ে দৌড়ে এসছে, স্লিপ খেয়ে পড়ে গেছে, উঠতে যাচ্ছে তাতেও স্লিপ খাচ্ছে। কি করবে, তা লেগেছে, তারপর জল ফল দিয়ে ওকে বাড়ি পাঠিয়ে দিলাম। এখন যে ভিডিওটা দেখাচ্ছি না, এইটা জয়চাঁদ করে পাঠিয়েছে কাকদ্বীপ চত্বরের যে কী পরিস্থিতি। এইরকম আমাদেরও অনেক এলাকায় জল জমে রয়েছে, সেইগুলো দেখাতে পারিনি, কেননা আমার শরীর খারাপ তো, সেই কারণে জয়চাঁদ ভিডিও করে পাঠিয়েছে, কাকা কিছু কিছু ক্লিপ তুমি ছেড়ে ভিডিওটা করো, সেই কারণেই। আর তোমাদেরকেও দেখাচ্ছি যে এটা হচ্ছে কাকদ্বীপ চত্বরে জয়চাঁদ করেছে, ওখানে প্রচণ্ড পরিমাণে ঝড় বয়ে গেছে ঝড়। আর এই রকমই অবস্থা, একদম পুরো সব কিছু ছিঁড়ে টিড়ে একাকার কাণ্ড। আর এইটা তো বুঝতেই পারছো, জয়চাঁদের বাড়ির সামনে নারকেল গাছ ভর্তি, আর এই যে পুকুরটা। জয়চাঁদ এই ভিডিওগুলো পাঠিয়েছে বলেই সেই জন্য তোমাদেরকে দেখাতে পাচ্ছি। হ্যাঁ, আমরা চাই সব মানুষের পাশে থাকি এবং এইরকমভাবেই হাত ধরে এগিয়ে যেতে চাই। জানি না কে কেমন ধরনের বা কে কেমন মনে নেবে, সেটাও জানি না। আর জয়চাঁদ প্রচণ্ড পরিমাণে হেল্পফুল, এবং আমিও চাই যে ওর পাশে দাঁড়াতে পারি বা ওর সঙ্গে থাকতে চাই। সেই কারণেই এই দেখো, এইটা হচ্ছে জয়চাঁদের বন্ধু অমিত, এও আমাকে কাকা বলে কথা বলে, খুব ভালো লাগে। দেখো, কেউ যদি কাকা বলে সম্মান দিয়ে কথা বলে, ভালো লাগে না বলো? এই দেখো, ওরা কত আনন্দ করছে। হ্যাঁ, আমি মিস করছি, আমি ঘরে বিছনাতে শুয়ে আছি, শরীর খারাপ অবস্থায় রয়েছি। দেখো, তাতেও ও ভিডিওগুলো পাঠিয়ে যাচ্ছে। আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম, আবার দেখা হবে আর একটা কোনো ভিডিওতে বা ব্লগে।